যে বাবার কোনো কিছু অভাব নেই। একটা ভিখারিকে 1000 টাকা দিতে বলেছি বলে আমাকে বলল যে রোজগার করে তবে দান করো। সেই 12 বছরের ছেলে সংসার ত্যাগ করে চলে গিয়েছিল বাবা বর্ধমানে, 20 টাকা বেতনে কাজ করত। একটা জমিদারের ছেলে হয়ে 20 টাকার বেতনে কাজ করে ওইখানে থাকতো। লালার বাবা এত দাম্ভিকতা ছিল, ওই লালার বাবা যখন অসুস্থ বিছানা সজ্জা হয়ে গেল তখন চৈতন্য হলো, আমি তো ঠিক করিনি, সামান্য 1000 টাকার জন্য আমার ছেলেকে এত বড় কথা বললাম। 12 বছরের ছেলে সংসার ত্যাগ করে চলে গেল। মৃত্যুর সময় বলে গেল, আমি তো মরে যাচ্ছি, আমার জমিদারি কে দেখবে, আমার লালাকে তোমরা ডেকে আনো। লালা বাবু বাবার মৃত্যুর পর এসেছিল, এসে বাবা যে যা চাইতো তাকে দিয়ে দিত। লালা এত দামি ছিল ছোটবেলা থেকে, কিন্তু বাবা কোনোদিন ভাবেনি যে কথাটা একটা ধোপার মেয়ে বলল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবুজি গো, বাসনা আগো লালা বাবুর বিবেকে যেন বলল, সত্যি তো আমার জীবনের বেলা চলে যায়, সত্যি তো আমার যাবার ডাক এসেছে। কে যেন বলল, লালা বিষয় বাসনায় আগুনে দিয়ে চলে যা লালা, তুই মধুর বৃন্দাবন থাকিস না। এই রাজ সুখে কৃষ্ণ ভজন হবে না, রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন হবে। আমি কবে যাব মধু চলে যা লালা, সব ছেড়ে চলে যা। হরে কৃষ্ণ নামে আর ভালো লাগে না, কাঁদেবে না আমার গোরাম। কৃষ্ণ নামে কাঁদেবে না আমার গোরাম। আমি কবে যাব বিষয় ছেড়ে মধু বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদেবে আমার গোরাম। দেখা সবকিছু ত্যাগ করে লালা চলে গেল সংসার ধর্ম ত্যাগ করে। তাহলে দেখো জমিদারের ছেলে হয়ে পথের ভিখারি হয়ে গেল রঘুনাথ দাস।
এই নিয়ম সেবার মাসে গিরি গোবর্ধন পরিক্রমা করে এসে জমিদারের ছেলে হয়ে গোবর্ধন দাস আর হিরণ্য দাসের ছেলে ওই রাধা কুণ্ডের তীরে হৃদয়ে হাত চাপড় দিয়ে হারাই হারাই বলে কেঁদে ধুলাই লুটিয়ে পড়ত। হারাদে হারাদে বলে কেঁদে দেহটা সমাধিস্থ করে দিল। যে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা সম্পত্তি ছিল, এত সম্পত্তি, প্রতিদিনের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। শুধু নবাবকে কর দিতে হতো বাবা 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাহলে কত বড় জমিদার! সেই জমিদারি ফেলে রেখে কৃষ্ণ পাবার লালসায় ছুটল। নরোত্তম দাস জমিদারের ছেলে হয়ে হাগৌর প্রাণ গৌর বলে চলে গেল। তাহলে দেখো, এরা জমিদারি ত্যাগ করে পথের ভিখারি হলো, জগৎকে শিক্ষা দিল তুমি কৃষ্ণ চরণ আশ্রয় করলে কোনোদিন ধনী হবে না, পদে পদে তোমার বিপদ। আর মনে রেখো, যার সংসারে যত বিপদ, যত কষ্ট, যত দুঃখ, যত জ্বালা, মনে রেখো কৃষ্ণ আছে বলে তোমার এত কষ্ট। আর যে সংসারে কৃষ্ণ নাই, সে সংসারে কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই, সুখের রাজ্যে বাস করে। আর যার যত দুঃখ বেশি, তার সাথে কৃষ্ণ আছে বলে এত দুঃখ। তো আজকে সেই সন্দীপনী মনে যার কিছু নেই, ভিক্ষাই সম্বল, তার বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। যেই না আঁচলটা পেতেছে, সন্দীপনী মনি বলছে, বেশ আপনারা 4 জন বসেন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। তা সকালবেলা ভিক্ষা করে মা চাল ডাল হাঁড়িতে আছে, জানে 4 জন তো ওইটুকু রান্না করলে হয়ে যাবে। তো যেই না ছুটে ঘরে গিয়ে চালের হাঁড়িটা খুলেছে, একটাও চাল তাতে পড়ে নেই। গেল কোথায়? ওই যে করে আমার আজ তারে করি সব নাশ, সব খেয়ে ফেলেছে। ভগবান মনে মনে ভাবলো, একটু যাচাই করে দেখতে হবে না, আমার ভক্ত না, ও আমার নকল ভক্ত। সবকিছু খেয়ে নিয়েছে। আর যেই না সবকিছু খেয়ে নিল, ওই ছোট্ট ছেলে ছিল একটা, যার নাম হচ্ছে বটু। তা বটুকে ডাক দিয়েছে, বাবা এই বটু, এদিকে আয়, এদিকে আয়। আরে বাবা, আমার হাঁড়িতে চাল ডাল ছিল, দেখেছিস? কই না তো বাবা, আমি জানবো কি করে চাল ডাল কোথায় আছে? সে কি, তাহলে চাল ডাল গুলো গেল কোথায়? আমি তো রেখে দিয়েছিলাম। বাবা একটা কাজ করো, তুমি কাঁদছো কেন? খোকারে, আমার বাড়ির 4 জন বৈষ্ণব, ও এই জন্য তোমার চোখের জল। দাও, তুমি একটু ঝোলাটা দাও, আমি একটু নগরে ভিক্ষা করে আনি। আরে বাবা, তুই পারবি? কেন পারবো না, দাও দেখি, আমি যাবো আর আসবো। বাবার কাছ থেকে ভিক্ষার ঝোলাটা নিয়েছে, একেবারে বাবার চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। কি গো মায়েরা, ছেলে পুলেদের প্রণাম শেখাচ্ছ তো? নিজেরাই করে না, আর ছেলেদের বলে নিজেরাই করি না, তো আবার ছেলে পুলে। মনে রেখো, শিক্ষাটা বাবা দেয় না, শিক্ষাটা মায়ের কাছ থেকেই পায়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। মাটি যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না, কোনো দিন ভালো হতে পারে না। শুধু মায়ের গন্ডগোলের জন্য মা ছেলেরা গন্ডগোল হয়। আপনারা প্রশ্ন করবেন, মহমিতা তুমি শুধু মায়েদের কথা বলছো, বাবাদের কি ভুল থাকে না? বলে না, এটা তো আমার কথা নয়, আমি তো বলছি না, শাস্ত্র তো বিধান দিয়ে দিয়েছে। এই যে কদিন আগে মহালয় হলো না, দেখেছো? অসুর আর দেবতাদের যুদ্ধ হলো। এরা তো অন্য কেউ নয় মা, এরা তো সব ভাই ভাই, সব ভাই ভাই। এদের বাবা একটাই, মাগুলো শুধু আলাদা। তাহলে এর দ্বারা কি প্রমাণ হচ্ছে? বাবা তো একটা ছিল, তাহলে মাগুলো আলাদা বলে কোন মায়ের সন্তান হয়েছে দেবতা, আর কোন মায়ের সন্তান হয়েছে অসুর। কেন? মনে রাখতে হবে বাবা, স্বামীর কাছে যে যাবেন, সন্তান যে কামনা করবেন, সে সময় তিথি নক্ষত্র জ্ঞান তোমার থাকতে হবে। তোমাকে স্বামীর কাছ থেকে আঁচল পেতে ভিক্ষা চাইতে হবে যে আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও। যেমন তেমন ভাবে গেলে হবে না, যে কোনো তিথি নক্ষত্রতে গেলে হবে না। ওই জন্য তো বলছে বাবাদের দোষ নয়, দোষটা হচ্ছে আমাদের মতো নারী জাতিদের।
এই কথা পরিষ্কার করে বোঝাতে গেলে বাবা একটু গ্রন্থের দিকে দেখতে হবে। কশ্যপ মুনির বাবা 4টে পাট রানী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে রানী ছিল কশ্যপ মুনি, পাট রানী। আরো 17টা স্ত্রী ছিল, কিন্তু পাট রানী ছিল 4 জন। আর 4 জনকে রেখে বাবা 12 বছর তপস্যায় গিয়েছিল কশ্যপ মুনি। ভালো করে মা এই জায়গাটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। বাবাদের দোষ দিতে পারবেন না, দোষটা আমাদের নিজেদের নিতে হবে। একটু শুনে দেখেন তো। এবার 12 বছর তপস্যায় গেছে, 4টে রানী বসে বসে কাঁদছে। কিছুতেই বাবা তপস্যায় বসতে পারছে না, চঞ্চল হয়ে যাচ্ছে। তো 12 বছর পর কশ্যপ মুনি ফিরে এসে 4টে রানীকে ডেকেছিল। বড় রানী, মেজ রানী, কি ব্যাপার তোমরা 4 জনে বসে বসে কাঁদছো, ওদিকে আমার তপস্যায় ব্যাঘাত হচ্ছে, বলো কি হয়েছে, কি চাও তোমরা? তোমাদের তো কিছু অভাব রাখিনি আমি। বলে স্বামী তুমি কিছু অভাব রাখোনি ঠিক, কিন্তু আমরা 4 জনে তোমার কাছে একটা সম্পদ চাই। বলে কি? বলে আমরা 4 জনে মা হতে চাই। বাহ, এ তো ভালো কথা বলেছো। তবে শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। আমার আশীর্বাদে তোমরা 4 জনে আমার পরশেই মা হবে। যাও স্নান করে এসো, আর স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আমার কাছে এসো। আর আমার কাছে এসে যে যেমন সন্তান চাইবে আমি তার গর্ভে তেমনই সন্তান দান করব। 4 জন রানী স্নান করে এসেছে। এইবার বাবা বড় রানীকে প্রথম ডেকেছে, অদিতি, বড় রানী এসো, বলো তুমি কেমন ছেলে চাও? বড় রানী করজোর করে বলছে, স্বামী সন্তান যদি দিতে হয় এমন সন্তান দাও যে সন্তানের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। বেশ, কশ্যপ মুনি আশীর্বাদ দিল, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই দেবতা। দেবতাদের মা হলো অদিতি। বেশ, এইবার মেজ রানীকে ডেকেছে, মেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? বাবা লক্ষ্য করবেন, একটা পুরুষ কিন্তু একটা পুরুষকে হিংসা করে না। বেশিরভাগ সময় একটা নারী নারীকেই হিংসা করে। দেখবেন যে শাড়ি একটা মেয়ে যদি পরে যায়, দেখবেন ওর থেকে ভালো শাড়ি আমার আলমারিতে আছে, কিন্তু ওটাই পছন্দ, ওই শাড়িটা আমার চাই। এই যে হিংসাটা, ওইটা আমার লাগবে। একটা নারী আর এক নারীকে হিংসা করে। তো যেই না অদিতিকে দেওয়া হয়ে গেল, মেজ রানী এসে রেগে গিয়ে বলছে, আমি আর কি চাইবো? তুমি তো মাথাটা বড়দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর ভালো কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন মেজ রানী? বলো না তুমি কেমন সন্তান চাও। ঠিক আছে, যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যেন ওই বড়দিদির সন্তানের থেকে আমার সন্তানরা দ্বিগুণ শক্তিশালী হয়। যেই না কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি হেসে বলে উঠলেন, বাহ দেখো মেজ রানী, এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি সন্তান চাইছো, তোমার ছেলেরা বড়দিদির ছেলের থেকে আরো শক্তিশালী। বেশ তাই হবে, তুমি যেমন ছেলে চাইছো তেমনই দেব। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর। বাবা একটা, খেয়াল রাখবে, বাবা একটাই। তাহলে একজন রানী পেল দেবতা, একজন রানী পেল অসুর। এইবার 3 নম্বরের রানীটা তো সে পুড়ে যাচ্ছে, রাগে জ্বলছে। কারণ বড়দিদি মেজ দিদি নিয়ে নিল, এটা তো সেজো জনে রেগে তো আগুনের মতো জ্বলছে। স্বামী ডাক দিয়েছে, কশ্যপ ও সেজো রানী, বলো তুমি কেমন সন্তান চাও? সে তো রেগে লাল হয়ে মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন লুটিয়ে দিয়েছে, এলু থেলু বেশ রাগান্বিত হয়ে বলছে, আমি আর কি চাইবো? তুমি তো বড়দিদি মেজ দিদিকে দিয়ে দিলে, ভালো ভালো, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি অত রেগে যাচ্ছ কেন? চেয়ে তো দেখো। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় আমার গর্ভে এমন সন্তান দেবে, আমার সন্তানকে দেখে শুধু বড়দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, আমার সন্তানকে দেখে গোটা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। চমকে উঠল কশ্যপ। সেজো রানী, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইলে, তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। বেশ, তাহলে আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে এক একটা
সর্প, কদ্রুর গর্ভে বাবা জগতে যত রকমের সাপ, সাপেদের মা হলো কদ্রু মা। তাহলে দেখেন মা, লক্ষ্য করে, নারী কিন্তু সব, দেখতে নারী হলে হবে না, সবার চরিত্র ব্যবহার আলাদা। দেখেন এতেই প্রমাণিত হচ্ছে বাবা একটাই, তাহলে তিনজনের তিন রকমের সন্তান চাইল। এইবার ছোট রানীটা সবার পিছনে দাঁড়িয়ে আছে, আর ওই রানীটা খুব আদরে, ছোট তো, কি জানো না, বিনতা। আদর করে ডাক দিয়েছে, অবিনয় এদিকে এসো। এ কি তোমার চোখে জল কেন? ও বুঝতে পেরেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি চেয়ে নিল, তোমার ভাগে আর কিছু নেই, ওই জন্য কাঁদছো তো? না স্বামী, আমি ওই জন্য কাঁদছি না। তাহলে তুমি কাঁদছো কেন? তুমি কেমন ছেলে চাও? স্বামী, আমি যেমন ছেলে চাইবো তুমি দেবে। চরিত্র দেখেন, সব নারী তফাৎ কত। আমি ওই বড় দিদি মেজ দিদিকে দিলাম আর তোমাকে দেব না, বলো তুমি কেমন ছেলে চাও? ছোট রানী বলছে, ওই রকম করে বললে হবে না, আমার কেশ স্পর্শ করে প্রতিজ্ঞা করো, আমি যেমন সন্তান চাইবো তুমি আমায় তেমন সন্তানে দেবে। কশ্যপমণি বলছে, আরে বাবা, প্রতিজ্ঞা করার কি আছে, আমি দেব বললাম তো না, আমি যেমন ছেলে চাইবো তোমাকে তেমন ছেলে দিতে হবে। বেশ, কশ্যপমণি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। এইবারে বিনতা কেঁদে বলল, স্বামী গো, সন্তানে যদি দিতে হয়, বড় দিদির মতো নয়, মেজ দিদির মতো নয়, শেষ দিদির মতো নয়, ও মা, এর থেকে আরো ভালো ছেলে চাই। বেশ, বলো তুমি কেমন ছেলে চাও? আমায় বেশি বেশি সন্তান লাগবে না, তুমি আমার গর্ভে একটা সন্তান দিও। কে গো মা, সন্তান বেশি দরকার নেই, 10-এর যেন একজন হয়, একটা ছেলের জন্ম দাও, সে যেন 10 জনের একজন হয়ে দাঁড়ায়। সমাজে প্রত্যেকটা মানুষ যেন বলে এ সন্তানের মতো সন্তান জন্ম দিয়েছে। তাহলে 10টার দরকার নেই। আজকের বিনতা মা কেঁদে বলেছিল, বড় দিদি মেজ দিদির মতো আমার অত লাগবে না, আমার গর্ভে একটাই সন্তান দাও। স্বামী, তোমার চরণে জানাইয়ে লাগলাম, যে সন্তান তুমি আমার গর্ভে দেবে সে যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। কিছু কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। ওগো স্বামী গো, ওগো স্বামী গো, যেদিন আমার নিদানের সময় হবে, নিদানের সময় হবে, যেদিন আমার 4 জনা বাঁশের দোলায় যাবে, তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দিও, ওই যাবার কালে যেন সেই আমার কানে কৃষ্ণ কৃষ্ণ নামে বলি দিতে পারে। যেদিন যেদিন আমার নিদান
যেন কৃষ্ণ কৃষ্ণ নাম বলিতে পারে। সেদিন কশ্যপ মুনি বলেছিল, বিনতা গো, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি হলে আমার সহধর্মিণী, তুমি হলে আমার ভজনের অধিকারী। তাই যদি কোনো জন্মে আমি সহধর্মিণী পাই, তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। তাই আমি স্বামী হয়ে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। তুমি বেশি নয়, তুমি দুটো সন্তানের জননী হবে। একটা হবে সূর্য বাহন অরুণ পাখি, আরে একটা হবে যার নাম হবে গরুড় পাখি। শুধু কৃষ্ণ নামে জিহ্বাতে বলবে না, আমি তোমার স্বামী হয়ে আশীর্বাদ দিলাম। তুমি এমন ছেলের জননী হবে, সে ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। ও গো এই আশীর্বাদ করলাম তোমার, ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। আর যদি কাউকে কাঁধে নেওয়া যায় বাবা, তার চরণখানা পড়বে কোথায়? গরুর পাখি সারা জীবন যতদিন বাঁচলো বিষ্ণু চরণ বুকে ধরলো। সেদিন বিনতাকে দিয়ে বলেছিল, স্বামী গো, তোমার মতো স্বামী যেন জনমে জনমে পাই। তুমি যে আমার গর্ভে কৃষ্ণবালা পাখি দিয়েছ। তাহলে এইটুকু শুনে মা কি বুঝলাম? গন্ডগোল কাদের? বাবাদের না, গন্ডগোল আমাদের মতো নারীদের। আমরা চাইতে জানি না। তাহলে স্বামীর সঙ্গ যে করতে যাব, স্বামীর কাছে তো চাইতে হবে আমার কৃষ্ণ বলা সন্তান দাও। ওই দুজনে যদি নয়ন জলে ভেসে ভগবানের চরণ আশ্রয় করে যদি একটা পুত্র সন্তানের জন্ম দাও, সে সন্তান কোনোদিন অসৎ পথে যাবে না। সে সন্তান কৃষ্ণ বলা সন্তান হবে, হবে, হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি। আমা কোথায় ছিলাম যেন? কোচিং সেন্টারে। ওই দেখো নাকি কোচিং সেন্টারে ছিল। লীলাই কোথায় ছিল? ছোট্ট ছেলেটা বাবাকে বলল, বাবা, বাবার চরণে দণ্ডবত প্রণাম করে ভিক্ষার ঝোলাটা নিল। কি মা মনে পড়ছে? চলেন, যেখানে ছিলাম আবার সেখানে চলে এলাম। এটাই তো নিয়ম বাবা। তথ্য যেখানে যাই না কেন আবার ঘুরে ফিরে ফিরতে হবে। তাহলে চলো আবার এখান থেকে যাই। তা বাবা যেই না আশীর্বাদ করলো, ছোট্ট ছেলেটা ভগবানের মন্দিরে গিয়ে জানাচ্ছে, প্রভু, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়। দেখো আমি যেন দুটি চাল ডাল পাই। ভগবান তো ওদেরই বাড়িতে বাবা ছদ্মবেশে বসে আছে। মনে মনে ভাবছে, হায় 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 হায়, আজকে এলাম আমি ওর বাবাকে পরীক্ষা করতে, ও বেটা এখন ছদ্মবেশে যাচ্ছে, ওর বাবার সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। যাই, এবার ছেলেটাকে একটু পরীক্ষা করতে হবে। আমা কিরকম পরীক্ষা করেছে জানো? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, আপনাদের এই যে আমরাতলায় যত যত বাড়ি আছে, সব বাড়ি থেকে যদি একটা ছোট্ট ছেলে ভিক্ষা করে নিয়ে আসে 5 মিনিট আগে, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেবেন? মেরে তাড়া করবো না? ভগবানের লীলাটা দেখেন কেমন। এবার আসল বটু তো জানে না যে ভগবান ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে, কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া
ছেলেটা ব্রজমাদের ঘরে গেল। সমস্ত ব্রজমায়েরা বেরিয়ে এসে বলে না, সকালবেলা তোর বাবাকে ভিক্ষা দিয়েছি, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া দেখাচ্ছি। সবাই মিলে বেতের বাড়ি নিয়ে 5 বছরের বটুকে বেতের আঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা। কৃষ্ণ বিনা অপরাধে ছেলেটাকে এত মার মেরেছে, ধুলায় লুটিয়ে পড়ল ছোট ছেলেটা। কৃষ্ণ এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ জীবনে যদি বৈষ্ণব সেবা না হয়, এ জীবন রাখবো না। এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পায় কখন? মা প্রকৃত ভক্তের কাছে। ভক্তই তো ভগবানকে জব্দে ফেলতে পারে, তাই না? ভগবান তো ভক্তকে যেমন জব্দে ফেলে, ভক্ত কোন ভক্ত আছে ভগবানকে মেরেও দেখাতে পারে, ভগবানকে শাসন করেও দেখাতে পারে, পারে না? যেমন আপনারা যাবেন দক্ষিণেশ্বর কালীবাড়ি মা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পায়খানায় বসেছে, আর ওই দক্ষিণেশ্বরের নদী থেকে একটা কচি শশা ভেসে যাচ্ছে। কি গো, আমরা সূচি অসুচি বিচার করি না? ঠাকুরের সূচি অসুচি ছিল না। সেই পায়খানা করা অবস্থায় সে জলে নেমে যেই না শশাটা ভেজে যাচ্ছে, বাবা ওই শশাটা সে জল শোষটা করেনি বাবা, সেই পায়খানা করা অবস্থায় শশাটা নিয়ে ছুটে গেছে মার কাছে। গিয়ে শশাটা মার সামনে ধরে বলছে, মা খাবি না? তবে মায়েরা এই যে আর কদিন পরে বৃহস্পতিবারে তো মায়ের পূজা, তাই না? তবে এই মায়ের পূজা প্রথম সৃষ্টিটা করেছিল কে? মায়ের পূজাটা দিয়েছিল কে প্রথম? হরি বল। একটুখানি বলি ছোট করে, আমার জন্য নয়, ভক্তদের জন্য, আমার এই ছেলেগুলোর জন্য। জয় রাধে। তো যাই হোক, একটুখানি বলি। এই যে প্রথম কালী পূজাটা বাবা করেছিল কি জানো? আমার নিমাই পণ্ডিত নবদ্বীপে পাণ্ডিত্য অর্জন করেছিল, টোলে পড়াশোনা করেছিল। আর নিমাইয়ের একজন বন্ধু ছিল যার নাম কৃষ্ণানন্দ আগম বাগীশ। নিমাই আমাদের এই ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করেছিল, আর এই কৃষ্ণানন্দ আগম বাগীশ তন্ত্র সাধনা করেছিল। কোথায়? কাশীধামে গিয়ে। আর কাশীধামে গিয়ে বাবা তন্ত্র সাধনা করে রাতের বেলা করে ওই কৃষ্ণানন্দ ঘুমায়, আর ঘুমের ঘরে মায়ের একটা প্রতিচ্ছবি চোখে ভেসে ওঠে। কিন্তু স্বপ্নে যেটা দেখে সেটা বাস্তবে দেখতে পায় না। মানে আসল রূপ কোনটা এইটা আমাদের জানতে হবে, মায়ের প্রকৃত রূপ কোনটা। অনেক রূপ আমরা দেখতে পাই, কিন্তু প্রকৃত রূপ মায়ের কোনটা? তো কৃষ্ণানন্দ আগম বাগীশ বাবা যেন দিশেহারা হয়ে যাচ্ছে। আমি স্বপ্নে এক দেখি আর আমি বাস্তবে এক দেখি, কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝতে পারছি না। একদিন ঘুমিয়ে আছে, আমার মা স্বপ্ন দিয়েছে, কৃষ্ণানন্দ কোনটা আসল আর কোনটা নকল তুই দিশেহারা হয়ে যাচ্ছিস, বুঝতে পারছিস না, যা চলে যা। কোথায়? নবদ্বীপে। সুরধনী গঙ্গা স্নান করবি, সুরধনী গঙ্গা স্নান করে ভোরের বেলা তুই ওই গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে ওই ভিজা বসনে আসবি। তবে মা এখন তো নবদ্বীপে গেলে বাবা এখন বড় বড় অট্টালিকা হয়েছে, রাজপ্রাসাদ হয়েছে, কিন্তু যখনকার কথা বলছি তখন ছিল ঘন জঙ্গল, এত ঘর বাড়ি ছিল না। সুরধনীটা ছিল কিন্তু জঙ্গল ছিল, ঘোর জঙ্গল। তো কৃষ্ণানন্দ যেই না স্বপ্নটা পেয়েছে, ছুটে এসেছে বাবা কাশী থেকে একেবারে নবদ্বীপ। সুরধনী গঙ্গায় ঝাঁপ দিয়েছি, তখন অন্ধকার আছে, আর ভোরের বেলা স্নান করে সুরধনী গঙ্গা থেকে স্নান করে কৃষ্ণানন্দ ওই মনের আনন্দে মায়ের গান গাইতে গাইতে যাচ্ছে। কারণ তন্ত্র সাধনা করে তো শক্তি আরাধনা করে, মা ছাড়া কিছু জানে না। আর তখনকার দিনে একটা নিয়ম আছে, কি নিয়ম জানো মা? এখন যেমন আমরা গায়ে জামা পরি, তখনকার মায়েদের গায়ে জামা ছিল না, অনেকদিন আগে কারার কথা বলছি। তো তখনকার মায়েরা শুধু শাড়ি ব্যবহার করত। তো আর তখনকার মায়েরা দেখবেন ভোর ভোর উঠতো সংসারের কর্ম করতে, আর ওই যে গোবর গুলে ছড়া ঝাড় দিত না, ভোরের বেলা ছড়া ঝাড় ফেলতো। কি মা এখনো দাও গোবর গলা জল দাও? পাথর সেটিং করা ঘরে নাকি গোবর জল দেবে?
তবু বলে যাই মা, একটুখানি হলেও সদর দরজায় দিতে হয়। কেন? ওই গোবরেই তো মা লক্ষ্মী বাস করছে। হ্যাঁ, অনেক কথা বাবা, শেষ হবে না সারা রাতে বলতে বলতে। যাই হোক, ওদিকে যাব না। তো আজকে চেষ্টা করবেন মা, একটুখানি হলেও বাটিতে গোবর গুলে একটু দরজায় ছড়া দেবে। কেন? তাহলে তোমার ঘরে লক্ষ্মী বর্তমান থাকবে। তো তখনকার দিনের মায়েরা ভোরবেলা উঠে দেখবে মা ওই গরুর কাজ সারতো, গোয়াল পরিষ্কার করতো, আবার গোময় নিয়ে ওই দেওয়ালে গোবর দিত, গোবর চাপড় দিত না, ভোর ভোরে এই মাগুলো করতো কাজগুলো। তো আজকের কৃষ্ণানন্দ ভোরের বেলা আসছে আর মায়ের গুণ কীর্তন গাইতে গাইতে, আর ওই নবদ্বীপের একজন মা ভোরের বেলা দেওয়ালে গোবর চাপড় দিতে এসেছে। আর কৃষ্ণানন্দ ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে আসছে। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। লোকে বলে কালী কালো, লোকে বলে কালী কালো, আমার মনে তো বলে না কালো রে। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। শ্যামা কখনো সে কখনো কখনো সে তো কখনো বিত, কখনো নীল লোহিত রে। আগে তো বুঝিনি এমন জন, আমি আগে তো বুঝিনি এমন জননী, আমারে ভাবিতে জনম গেল রে। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণানন্দ তো চোখ বন্ধ করে মায়ের গান গাইতে গাইতে আসছে, আর সেই নবদ্বীপে সংসারী মা হাতে গোবরটা নিয়েছে, আর গোবরটা একটু কেটে, যারা দেওয়ালে গোবর দাও কিরকম করো মা, একটু কেটে নিয়ে আর গোবরটা তা সেই নবদ্বীপের মা একটুখানি গোবর কেটে নিয়ে বাবা সবে ওই দেওয়ালে আর সবে দিতে গেছে, আর মায়ের ওই বক্ষ থেকে আঁচলটা শাড়ি পড়েছিল তো শাড়িটা একেবারে খুলে গেছে। যেই না খুলে গেল কৃষ্ণানন্দ ওই সোজাসুজি আসছিল, হাতে আছে একটা গোবরের তাল, একটুখানি গোবর কেটে নিয়ে হাতটা তুলেছে, আর মায়ের পরনে কিছু না। ওই রূপটা দর্শন করে কৃষ্ণানন্দ বলে বলেন, এই তো মা মা আমি পেয়েছি, এই তো যে স্বপ্নে আমি যে রূপ দেখতে পাই, এই তো সেই রূপ। এই তো মনে মনে কৃষ্ণানন্দ ওই যে গোবরের তালটা একটা রক্ত বীজের মাথা করে দিল, হাতে ওই যে গোবরটা নিয়েছিল মনে মনে একটা ওষি বসিয়ে দিল, পরনে কিছু নাই। আর কৃষ্ণানন্দকে দেখে যখন ওই নারীর পরনে কিছু রইল না, জিহ্বাটা বাহির করে সবার প্রথম কৃষ্ণানন্দ আগম বাগীশ দর্শন করলো, আর দর্শন করে ছুটে গেল নবদ্বীপে পোড়া মাতলা। অনেক ভক্তরা গেছে নবদ্বীপে পোড়া মাতলা দর্শন করেছে,
সবার প্রথম এই কৃষ্ণানন্দ আগম বাগীশ ওই মায়ের মূর্তি তৈরি করে ওই পোড়ামাতলাইতে প্রতিষ্ঠিত করে এই কৃষ্ণানন্দ প্রথম মায়ের দিগম্বর মানে পরনে কিছু ছিল না, ওইটা হলো মায়ের প্রকৃত রূপ। ওই রূপ ওই কৃষ্ণানন্দ প্রথম পূজা করেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। আমার কোথায় ছিলাম? বেশ, হরি বল। তাহলে ভগবান সূচি অসুচি বিচার করে না। এইবার ছেলেটা যেই না মরতে গেল, ভগবান মনে এই রে ছেলেটাকে বাঁচাতে হবে। ভগবান একটা পাখি হয়ে বলে গেল, এই শোন, তোকে মথুরায় কেউ দিল না, সোজা বৃন্দাবন চলে যা। বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। আর যেই না বাবা বৃন্দাবন গেছে, সঙ্গে সঙ্গে বাবা মা পূর্ণমাসী চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে দিয়েছে। মনে আনন্দ, এলেই অতিথি সেবা হবে। অত সোজা নয়, এখনো ঘষে মেজে নেওয়ার বাকি আছে। ভগবান ভক্তকে পরীক্ষা করবে বলে মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষাটা তোর লোকের কাছে মার খাইয়ে করেছে, এইবার দ্বিতীয় পরীক্ষাটা ভগবান ওই যমুনা থেকে যাতে ছেলে আসতে না পারে তার জন্য কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো, কুমড়ো। কোনটা, কচ্ছপ কুমির না কুমড়ো? কচ্ছপ, কুমির নয়, কচ্ছপ। ভগবান সত্যযুগে কচ্ছপ হয়েছিল। ভগবানের তো 10টা অবতার, সত্যযুগে খালি 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে। ত্রেতা যুগে 2টো রাম, একটা ভৃগু বংশী যমদগ্নি রৌরসী মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম, আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথী রৌরসী মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম, আর একটা বলরাম অবতার, আর একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা শুধু বাকি আছে। 9টা কমপ্লিট করেছে ভগবান, আর একটা বাকি আছে যেটা হবে কল্কি অবতার। তা ভগবান সত্যযুগে সমুদ্র মন্থনের জন্য কচ্ছপ হয়েছিল। কেন জানো? ওই মন্দার পর্বতকে যখন ওই মা ধরিত্রীর বুকে রেখেছিল, ভগবান ভাবলো মা ধরিত্রীর বড় কষ্ট হবে, ওই জন্য ভগবান কচ্ছপ হয়ে নিজের পিঠটা পেতে দিয়েছিল। আর নিজের পিঠের উপরে ভগবান কত দয়ালু দেখেন, ভগবান কত দীনতার প্রতিমূর্তি দেখেন, ভগবানের পিঠের উপরে ওই মন্দার পর্বতটাকে বসানো হলো, আর বাসুকী নাগকে ওই দড়ি করে মন্থন করা হলো। তাহলে সেদিন সমুদ্র মন্থনের জন্য কচ্ছপ হলো, আর আজকের লীলায় ভক্তকে পরীক্ষা করবে বলে কচ্ছপ হয়েছে। চুপটি করে বসে আছে জলের তলায়, আর বটু তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 পর তো পর বাবা একেবারে পাটা পড়েছে কচ্ছপের পিঠে। আর যেই পিঠে পড়লো, কচ্ছপের পিঠটা দেখেছো মা একটু পিছল মতো, পা পড়তেই পা পিছলেই জলে। আর যেই না জলে পড়ে গেল, সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে কেঁদে উঠলো, মা তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার অতিথি সেবার চাল ডালটাকে খেয়ে নিলি। ঠিক আছে, আমার জীবনটা এবার তোকে খেতে হবে। এতই যখন তোর লোভ, এতই যখন তোর লালসা, এতই যখন তোর খিদে, এবার আমার জীবনটাকে তুই খা। যেই না বাবা ছেলেটা মরবার চিন্তা ভাবনা নিয়েছে, ভগবান ওদিকে বলে হায় হায় হায়, ও যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। মানে ভগবান কিরম বদমাশ দেখো, একবার করে ভক্তকে জব্দে ফেলছে আর একবার করে বাঁচাচ্ছে। কি করে বাঁচাই, কি করে বাঁচাই, কি হ্যাঁ হ্যাঁ হয়েছে। ওরই বাবাকে ডেকেছে, মনিবা তুমি কেমন বাবা? ছেলেটা সেই যে গেল এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? যেই না বলা, বাবা মনে মনে ভাবছে তাই তো, এত তো দেরি হবার কথা নয়, দাঁড়াও দেখি তো ছেলেটা কোথায় গেছে। তাড়াতাড়ি করে বাবা ছেলেটাকে খুঁজবার জন্য ওই যমুনার ঘাটে এসেছে, আর দেখে না ছেলে ততক্ষণে গলা পর্যন্ত জলে নেমে গেছে। মানে আর একটু যদি পা পিছলায় ছেলেটা জলে ডুবে যাবে। আর বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা আগে শিগগিরই ওঠ। সর্বনাশ, সাঁতার জানিস না তুই, জলে নেমেছিস কেন? আগে ওঠ বলছি। মারা হলো না, কারণ মা যত মরি মরি করো না কেন, মরাটা সোজা নয়। সোজা মরাটা
কি গো মরি বললে মরা হবে? মায়েরা যতই ছটফট করি না কেন, মৃত্যু যদি লেখা থাকে তবে মরবো। আর যত বিষ খাও, যত গলায় দড়ি দাও না কেন, আর একবার যে বিষ খেয়ে হাসপাতালে যাবে, দ্বিতীয়বার আর খাবার নাম করবে না। তাহলে মরি বললে মরা হবে না। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। একটা কথা কিন্তু গ্রন্থের বাইরে নেই, সব কিন্তু গ্রন্থে আছে, একটা বাজে কথা বলছি না। একটু শাস্ত্রের দিকে তাকিয়ে যদি কারো জানা থাকে আপনারা উত্তর দিতে পারবেন। বলেন তো খেয়ে মরেছিল কে? ভীম খেয়ে মরেছে? না, খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল, এমন করে বকাসুর কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। ভীম তো মরেনি খেয়ে, তাহলে মা বকাসুর বধ হয়েছিল খেয়ে, তাহলে খেয়ে মরল বকাসুর। পরেরটা সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? বাহ, পুতনা। স্তনে বিষ মাখালো, 6 দিনের ছেলে এমন করে টান দিল, পুতনা হরিবোল হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা বের করবেন। রামায়ণ। নিয়ে রাবণ নিয়ে মরেছিল রাবণ। সীতামাকে নিল, আর নিল বলেই তো 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি, বংশে বাতি দেবার কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বলো, একটু ভাবতে হবে, আমি শুধু একা ভাববো? আপনারা তো কীর্তন শোনেন। মহাভারতে কর্ণ দিয়ে মরেনি, কবচকুণ্ডল দিল বলে তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। না, দ্রোণাচার্য। বাহ, অস্ত্রগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতমান ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, গজ পড়ে গেল রানে। পুত্রের মৃত্যু সংবাদ শুনল, অস্ত্রগুরু দ্রোণাচার্য বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, 7টা মেয়ের মধ্যে একটা মেয়ে ছিল সতী, দক্ষ যজ্ঞ হয়েছিল বাবা। সব জামাইকে বলেছিল, আর বাবা শিবকে বলে। তা সতী যখন যেতে যাবে, বাবা ভোলানাথ বলছে, সতী তোমার বাবা সব মেয়েদের বলেছে, তোমাকে তো বলেনি, তুমি বিনা নিমন্ত্রণে যেও না অপমানিত হতে। সতী বলেছিল, দেখো ওটা আমার বাপের বাড়ি, আমার ব্যাপার আমি বুঝে নেব। সতী বিনা নিমন্ত্রণে গেল, গিয়ে বাবা দেখছে সব জামাই বাবুরা বসে আছে, নিজের স্বামী আসেন। তখন বাবা দক্ষকে প্রশ্ন করেছিল, পিতা তুমি সব জামাইকে বললে, তুমি আমার স্বামীটাকে কেন বললে না? বলে বলবো না। কেন বলবে না? বলে তোর স্বামীকে বললে ও তো ভূত প্রেত নিয়ে আসবে, আর যদি আসে তোমার যজ্ঞটা ভণ্ড হয়ে যাবে, ওই জন্য তোর স্বামীকে বলা যাবে না। আর এই কথাটা যখনই শুনেছিল, সতী বলেছিল, আমি সতী নারী প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে পিতা তোমার চোখের সামনে দাঁড়িয়ে আমি আমার দেহ ত্যাগ করব বলেই দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরেছিল কে? এটাও হবে বাবা, ভীষ্ম দেখে মরেছিল, কৃষ্ণ রূপ দেখলো। আর একজন বাবা দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। ভেবে দেখেন, প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আর হাত করলো ফটিক স্তম্ভে, আর বাইর হলো দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর নাকি? দেখেছো কোনদিন? সেই সন্ধ্যে 8টা থেকে একটা উত্তর ঠিক দিল নৃসিংহদেব। তাহলে বাবা ওই রূপটা যখন ধরলো, আর হিরণ্যকশিপুরকে মারবার জন্য উদ্ধত হলো, হিরণ্যকশিপুর খিলখিল করে হেসেছিল, মূর্খ ভগবান, পারবে না আমাকে মারতে। বলে কেন? বলে আমাকে তো ব্রহ্মা আশীর্বাদ দিয়ে রেখেছে, আমাকে নারীতে মারবে না, পুরুষে মারবে না, পশুতে মারবে না। ভগবান বলে আমি মূর্খ নয়, মূর্খটা তুই।
ওই জন্য তো তোর জন্য আমার এই রূপটা ধরা। আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। তোদের দুই ভাইয়ের জন্য আমার দুটো অবতার, হিরণ্যাক্ষকে মারবার জন্য ভগবানের বরাহ রূপ, আর হিরণ্যকশিপুরকে মারবার জন্য ভগবানের নৃসিংহ রূপ। ভগবান কত বড় ভক্ত ছিল এরা দু ভাই, দেখো ভগবানের দুটো অবতার করে টেনে এনেছে। হরি বল। শুধু বাইরে দেখে বিচার করলে হবে না। তাহলে মা যেই না আমার নৃসিংহদেব শূন্যে তুলে নিয়েছি, হিরণ্যকশিপু হাসছে, তবু তুমি মারতে পারবে না। কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে মূর্খ, আমি তোকে জলেও মারবো না, স্থলেও মারবো না, অন্তরিক্ষে মারবো না, আমি মারবো তোকে। ভগবানের উরুদেশ পদ হয়েছিল, যেই না উরুদেশে নিয়েছে হিরণ্যকশিপুর তবু হেসে বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো ঘরে মরবো না, বাইরে মরবো না। বলে আমি তোকে ঘরেও মারবো না, বাইরে মারবো না, তাহলে মারবে কোথায়? বলে তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে বধ হয়েছিল। তাই হিরণ্যকশিপু বলছে তবু তুমি মারতে পারবে না। কেন? বলে আমি তো দিনে মরবো না, আমি তো রাতে মরবো না। বলে আমি তোকে মারবো গোধূলি বেলা, দিনেও নয় রাতে নয়, গোধূলি বেলায় মারবো। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসেও মরবো না, আমি বারেও মরবো না। ভগবান বলে আমার যদি তোকে মারতে হয় এক্সট্রা একটা মাস সৃষ্টি করব, তবু তোকে মারবো। বলো তো মা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? শোল মাছ। রাধে। কোন মাসকে বলো? মাস বলে না, বার বলে না, পুরুষোত্তম মাস। বাহ, হরি বল। হিরণ্যকশিপুর বলেছিল মূর্খ, আমি তোর জন্য একটা এক্সট্রা মাস সৃষ্টি করব, যেটা হচ্ছে পুরুষোত্তম মাস, মল মাস। এই হিরণ্যকশিপুর বধ হয়েছিল মল মাসে। আর ওই মল মাসে বাবা একেবারে শূন্যে তুলে নিয়ে বক্ষটা বিদীর্ণ করে দিল। ওই রূপটা দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো। বলো। ঋতুপর্ণা। সে এখনো মরেনি তো। বকুল পিয়াতে মরে। ওটা তো সিনেমা। মামা আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যাবে না, ও তো বাইরে চলে যাচ্ছে। তাহলে শাস্ত্রের ভিতরে থাকতে হবে। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে নয়, কইকেয়ীকে। কইকেয়ী মাকে ভালোবেসেছিল। আর কইকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে বাবা দুটো বর কায়দা করে চাইলো। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনে। আরে যখন রামে বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আরে বিছানা সজ্জা হয়ে দশরথ কেঁদে কেঁদে একটা কথা বলে গেল। মরার আগে একটা কথা বলে গেল, বলবো? বলি। আমাদের জন্য নয়, আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা বিয়ে করেছে, সংসার করেছে, যারা করনি তারা বেঁচে গেছো, আর যারা করেছো তাদের জন্য দশরথ একটা কথা বলে গেল। কি কথা জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, এই যে আজকের আমি আমার বউকে ভালোবেসে যে দুর্গতি হলো, তাই তোদেরকে বলে যাই তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। তবে ভালোবাস, খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে বসবে, মনে রেখো তাদের দশা আমার মতো হবে। ওরাই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, এগুলো যদি কেউ নাও করে মা অসুবিধা না। কেউ হয়তো বার ব্রত করতে পারলো না, পূজা অর্চনা করতে পারলো না, ধ্যান তপস্যা করতে পারলো না, এগুলো যদি নাও করো তো অসুবিধা না। কিন্তু মহাপ্রভু বললেন কলির মানুষের মুক্তির রাস্তা একটাই, হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম, নামৈব কেবলম কলমা নাস্তে বা
নাচতে গতিরা গতিরা কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন বাবা মৌমিতা, ও সব কীর্তনিয়ারা ওই একটা ভাষণ দেয়, বলে কলিযুগে হরিনাম করো, কৃষ্ণ নাম করো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া তোমাদের মুক্তি নাই। কিন্তু মায়েরা কীর্তনিয়ারা আমরা বলবো আর আপনারা শুধু শুনে বাড়ি চলে যাবেন হবে না, একটু অনুভব করতে হবে। কীর্তন শুনতে যখন বসেছি একটু ভাবতে হবে, একটু বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম ছাড়া মানুষের গতি নাই, ভালো করে একটু বিচার করে বাস্তবে দেখেন তো হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত ধনী হোক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। এটা যে যত তাড়াতাড়ি জানবে বাবা, তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। দুদিনের জন্য অভিনয় মঞ্চে অভিনয় করতে এসেছো, যখন যার দিন ফুরাবে তাকে অভিনয় মঞ্চ থেকে নামতে হবে। তাহলে সব দুদিনের সম্পর্ক কেমন? জড় জগতে এসেছি, বাবা মা হতে হয়, স্ত্রী পুত্র পরিজন হতে হয়, তাই সেজেছি, কিন্তু এরা কেউ আপন নয়। আজকের আছে তোমার, কালকের অন্য কারোর হবে। তাহলে এইটা যে আগে জানতে পেরে যায় মা, তার মুক্তির পথ পরিষ্কার হয়ে যায়। তাহলে এই পৃথিবীতে তোমার সাথে কেউ যাবে না, যেদিন এসেছিলে একা, যেদিন যাবে তুমি একা। আর সাথে যাবে কি? তোমার কর্মফল, সাথ দেবে তোমার কর্ম। মানে কতদিন হরিবাসরে বসেছো, কতবার ভাগবত আসরে বসেছো, কতবার সাধু সঙ্গ করেছো, কতবার গুরু চরণ ধরেছো, কতবার ভক্ত চরণ ধরেছো, কতদিন একাদশী করেছো, কতদিন গোবিন্দ চরণে বসে তুলসী দিয়েছো, আর কতদিন বা তুমি ধর্মের কাজে যুক্ত আছো, সৎ কর্মে যুক্ত আছো। এই ভালো ভালো কর্ম তোমার সাথ দেবে। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথ দেবে, কে জানো? অবশ্যই আপনাদের আমরাতলার এলাকায় আছে, সে ধনী হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর বাবা যার বাড়িতে থাকবে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই, দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মা বাজবে না? কি বাজে তো? আমরাতলায় বাজে তো, আমার ডায়মন্ড হারবার অস্থির এলাকায়ও বাজে। তাহলে কেন বাজাবো? এই জায়গাটা বিচার করেন, কেন বাজাবো? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, বড় বড় ডিজে বক্স বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কেন বাবা খোল করতাল বাজাবো? একটা মাইক বাজি গেলে হতো না? তাহলে নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি ভালো করে পিছনে তাকিয়ে দেয়, হেঁচে শিশাকা যাবি একা, যতই আমারে করো না কেন, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বন্ধু আমার, বৈভব আমার, কিন্তু শেষের দিনে হিসাব করে দেখো কেউ তোমার নয়। এসেছো যেমন খালি হাতে যাবে খালি হাতে। তাহলে সাথ দেবে কে? এই মৌমিতা একটা গ্যারান্টি দেবে, সে সাথ দেবে কে জানো? এই হরি নামে যাবে আমাদের পচা দেখো দেখো যা পরে
এই পচা দেহ দেহ যাবে। ও ভাই সেদিন আমারই বলতে কেউ থাকবে না, যেদিন ভব ছেড়ে আমরা চলে যাব, আমরা যেমনি এলাম ভব ছেড়ে তেমনি গেলাম। আমাদের হরিমালা হলো না ভাই। দয়াল সময়ে থাকতে জানাইয়ে দিলাম, বলি আরে বলা হরিমালা মাধব আমায় কেশে ধরে নিয়ে চলো। দয়াল কৃষ্ণ চরণ ছাড়া যেন না হয়, তোমার ওই চরণে আমি সবে সপিলাম। সেদিন নামে যাবে এই পচা দেহ যাবে। তাই সবার চরণ ধরি আমার একটা নিবেদন, ভজন যদি করতে হয় মা সকাল সকাল নেমে পড়ো, বিকাল গড়ালে আর ভজন সাধন হবে না। সকালে ভজন করতে হবে কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, অগ যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে 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 আজ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে অগ জমের আসে। মনে রেখো মা, তত্ত্বের দিকে একটু তাকিয়ে দেখো। সকাল সকাল বলছি সেবা পূজা হবে বটে, কিন্তু ঠিক ঠিক হয় না। কেন? সকালবেলা মানে মা আমাদের বাল্যকাল। ভালো করে শুনবেন মা, চঞ্চলতা নয়, আন কথা নয়। যোগ একবার আসে, এক যোগ যদি বিয়োগ হয়ে যায় আর যোগে ফিরবে না। কারণ অনেক কষ্ট করে আমার এই দাদা ভাইরা আবার নতুন করে কীর্তন করাচ্ছে, কারণ অচৈতন্য জীবের চেতনার জন্য কীর্তন। কারণ মা সবার উপরে তো ভগবান আর সব দায়িত্ব দেয় না, কৃপা করে আমার মাথার উপরে দায়িত্বটা হয়তো দিয়েছে। যেমন আমি যদি বলি বাবা স্কুল মাস্টারি করবো, আমার দ্বারা কি হবে? হবে না। আমি কীর্তন গাইতে পারবো, কিন্তু ওইটা আমার দ্বারা হবে না। তাহলে ভগবান কোন কোন ভক্তির উপরে দায়িত্ব দিয়ে পাঠায় জগতের কল্যাণের জন্য। তাহলে কুড়ি ফুলের সেবা হবে না, মন দিয়ে শুনবে। কুড়ি ফুলের সেবা হয় কি মা? কুড়ি ফুল তুললে আমার মামাসিরা বারণ করে না, ও ফুলের সেবা হবে না। আবার বাসি ফুল, যে ফুল ঝরে যায় শুকিয়ে যায়, ও ফুলেও সেবা হবে না। দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, ওই কুড়ি ফুলে হলো বাল্যকাল। ওই বাল্যকালে ভজন সাধন করা যায় বটে, কিন্তু তৃপ্তি পাওয়া যায় না। আবার বাসি ফুলের সেবা হবে না। বাসি ফুল মানে দন্ত পড়ে যাবে, চুল পেকে যাবে, চামড়া আলগা হবে। হরি বল। এই ফুলে গোবিন্দ সেবা হবে না। তাহলে সেবা দেবে তুমি কোন ফুল? আজকের ফোটা ফুল, আজকে যে ফুলটা ফুটেছে সদ্য পুষ্পটিত ফুল সম আমাদের যৌবনকাল। ভগবান এই যৌবনকালটাকে বাবা খুব ভালোবাসে, যার জন্য যেদিন আমার গোবিন্দ ব্রজধাম ছেড়ে মথুরায় চলে গেল, রাধা রানী ললিতাকে ডেকে বলেছিল, ললিতা রে আমার বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল,
যেদিনে আমারে বধূ আবারে ব্রজে ফিরে আসবে, সেদিনে যদি আমার এই দেহে যৌবন না থাকে, বলো বলো ললিতা আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দ সেবা দিব। নিতাই গৌর প্রেমার হরি হরি বল হরি বল। ললিতা রে ওরে প্রাণের সখী আমার যেদিনই আমার যেদিন আমার বধূয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই ব্রজে ফিরে ফিরে আসিবে, যদি যৌবন না থাকে বলতে পারি বলে বলে সখী রে সেদিন কি দিয়ে কি দিয়ে বধূর চরণ সেবা করিব। মায়ের আমার গোবিন্দ একটা জিনিসে পাগল গো, একটু ভালোবাসার পাগল। কোনদিন বলেনি আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দাও, কোনদিন ভক্তের কাছে বলেনি আমায় মোটা রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, কোনদিন বলেনি আমায় দামি দামি অলংকারে একটু সাজিয়ে দাও। ভগবানের একটাই চাহিদা ভক্তের কাছে, কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি সারাদিন চলে যা, দিনের মধ্যে একবার আমার চরণে বসে যদি একবার কায় মনোবাক্যে কৃষ্ণ তোমারে হলামে বলে, যদি একবার নয়নে জলে কেউ ডাকারে মতো ডাকি, আমারে আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তৎক্ষণাৎ ভক্তের ডাকে আমারে ভগবান ছুটে আসে। তাহলে ডাকার মতো ডাকতে হবে, ভালোবাসার মতো বাঁচতে হবে, তবে তো আমার ভগবানকে পাওয়া যাবে। তাই চলেন আজকের আমরা সবাই এই দুর্যোগ মাথায় নিয়েও বাবা একত্রিত হয়েছে। কীর্তনের প্রারম্ভে বাবা যত বড় কীর্তনিয়া হোক না কেন, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। এই দুটো ছেলেকে কীর্তনের প্রারম্ভে আগে স্মরণ করতে হয়। কেন? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য।
তাহলে আজকে যাতে আমাদের মঙ্গল হয়, যতদূর মাইকে ধ্বনি যাচ্ছে ততদূর মঙ্গল হবে। যারা কীর্তনের আয়োজন করেছে তাদের মঙ্গল হবে। যত যত কীর্তনিয়ার আমরা পরপর আসছি আমাদেরও মঙ্গল হবে, আমাদের সম্প্রদায়ের মঙ্গল হবে, সবার মঙ্গলার্থে মা আজকে যাবো তো একটু নদিয়ায়। সবাই যাবে? সবাই যাবে? তা সবাই যদি যাও আমি কীর্তন গাইবো কাকে নিয়ে? কেউ যাব না, কারণ এই এখন বাজে কটা? এই 9টা 10 বাজে। আর এখন যদি যেতে যাও বাবা নবদ্বীপ, তাহলে তোমার স্বামীর অনুমতি নিতে হবে, ছেলে বৌমার অর্ডার নিতে হবে তারপর। কিন্তু বাবা অনুমতি একজনকে নিতে হয় না, বলো তো সে কে? মন। মন হচ্ছে স্বাধীন। ও এখন দেহটা থাক, আমাদের ছেলেপুলের ঘর সংসার করুক, আর মনগুলো নিয়ে যাই চলেন সুরধনী গঙ্গার তীরে। তাহলে দেহ সংসার করুক, মনটা যাবে সুরধনী গঙ্গায়, কেমন? আর সেই সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তো সেই কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো, আর যেদিন আমার চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এসেছিল, ভাবটা কেমন ছিল জানো? নবদ্বীপের আজ নদী গা চন্দ্র গৌর হরি আজ নদিয়া আমার একটা কথা বলেনি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি তাহলে তো মারামারি হবে। তাহলে আগে বলেনি, কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজ করতে হয়, শুধু বসে বসে শুনলে হবে না, কর্ম করতে হবে। যেমন আমরা নাচবো, গাইবো, কথা বলবো, ঠিক আপনাদেরও কর্ম করতে হবে। কর্মটা কি? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের আসেন না হাত তো আসবেই, কারণ আমার দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছেন, হাত তো আছে। কি মা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তার মানে সবার হাত আছে, কই এবারে একটু উলুধ্বনি করে দেখান। যারা রে একটা পরিচয় করাই, আমার একটা ছোট মেয়ে, যাই হোক আমাকে মা বলে ডাকে, তো খুব ভালোবাসার এক মেয়ে, তো নতুন কীর্তনে নেমেছে। কি নাম? পাখি, রাই পাখি। যাই হোক রাই পাখি আশীর্বাদ করে পরবর্তী দিনে যেন আমাদের এই কীর্তনের সমাজ ওরা যেন আবার নতুন করে বাঁচিয়ে রাখে, কারণ আমরা তো চিরস্থায়ী নয়, বয়স হবে একদিন কীর্তনে আমরা ঘরে বসবো। যেমন এককালীন আমার মা কীর্তন করেছে আশেপাশে, আজকের আমি দাঁড়িয়েছি, পরবর্তীতে আশীর্বাদ করেন এরা যেন বড় হয়, বড় হয়ে যেন হরি কথা কৃষ্ণ কথা গাইতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি।